এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রাজ্জাক জিহাদি সাহেব দামাত বরকাতুহুম। হযরত মাওলানা আব্দুর রাজ্জাক জিহাদি সাহেব দামাত বরকাতুহুম প্রতিষ্ঠাতা পরিচালক রোকেয়া সিদ্দিকা বালিকা আলিয়া মাদ্রাসা ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته إن الله وملائكته يصلون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحد قيل من هي يا رسول الله قال ما أنا عليه وصحابي رواه الترمذي وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق الحب محمد مشرق الحب محمد مطلع ديوان مطلع خورشید سقا سینه دولان
الصالحين صلوا عليه وآله সারদাগঞ্জ উত্তরপাড়া ও গোবিন্দবাড়ি দক্ষিণ তালটেক বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 16 ও 17 জানুয়ারি 2025 প্রথম দিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি গাজীপুর মহানগর বিএনপি। আজকে এরপরে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সন্ধ্যা থেকে এই পর্যন্ত আপনাদের কোরআন হাদিসদের আলোচনা করে মুখরিত করে রেখে দিয়েছিলেন আপনাদেরই অত্যন্ত সুনাম ধন্য ব্যক্তি হযরত মাওলানা হাফেজ আলমগীর হোসেন হিম্মতপুরী, খতিব, জয়েলটেক দক্ষিণপাড়া জামে মসজিদ, কোনাবাড়ি, গাজীপুর মহানগর। আতাল্লাহু উমরা ফি হায়াতি, সকলে বলছি আমিন। মঞ্চে উপবিষ্ট, সামনে পিছনে ডানে বামে পর্দার আড়ালের মা এবং বোনেরা, যে যেখান থেকে আমাদের এই আলোচনার শব্দটুকুন শুনছেন, আমি আমার অন্তরস্থল থেকে সালামটুকুন পৌঁছে দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করবো কার? সব জায়গায় সবখানে প্রশংসা হবে কার? খাওয়ার সময়, ঘুমার সময়, চলার সময়, বউ ফেরানোর সময়, ওখানেও বউ মারার সময়ও অল্প সময় আমাকে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে আল্লাহর রাস্তায় ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি খুব অতি শ্রদ্ধাশীলভাবে সম্মানের সহিত নামটুকুন উচ্চারণ করতে চাই আমার প্রিয় ভাইয়ের নামগুলো। এখানে যিনি উপস্থাপনার দায়িত্ব করছেন হাফেজ কারি মাওলানা আব্দুস সাত্তার বিপ্লবী আমার ভাই, আমার কলিজার ভাই উপস্থিত আছেন শহীদুল ভাই, উপস্থিত আছেন আকবর ভাই, ইসলামী আন্দোলনের যারাই সিপাহী সারারা উপস্থিত আছেন, নাম জানা অজানা যারা এখানে দায়িত্বশীলভাবে কাজ করছেন, আমরা অন্তর থেকে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ইসলামের জন্য এই ভাইগুলো কবুল করে, বলছে আমিন। আমার কণ্ঠের অবস্থা বেশ একটা ভালো নয়। আমি মাহফিল করে বেড়াইতো, শীতের দিন বোঝেন বক্তাদের একটু সিরিয়াল কমে থাকে। আমরা ছোট মোটো মানুষ। শহীদুল ভাই ফোন করার পরপরই আমি না করব না হা করব এই চিন্তায় কলেজে ছোট হয়ে গেছে। না করার মতো যোগ্যতা আমার ছিল না, তবু কণ্ঠের দিক থেকে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ থাকার পরে ওই মাহফিলটা আমায় নিতে হয়েছে। আপনাদেরকে শুনতে একটু কষ্ট হতে পারে, রাগ করবেন নাকি? অল্প সময় কথা বলবো। এখানে আমার ডানে বামে পিছে অনেক যোগ্যতাপূর্ণ আলেম ওলামা বসে আছে। আমি ওনাদের পায়ের জুতা নিয়ে ঢাকায় নিয়ে যাবো এই যোগ্যতা আমার নেই। আল্লাহু আকবার বলবেন না? এত বড় বড় আলেম এই এলাকার, কাশিমপুরের মতো আলেম, বিশেষ করে এই গাজীপুর এলাকার। আমি কাপাসিয়ায় গিয়েছিলাম, কাপাসিয়ায় দেখেছি আলেমদের সমাবেশ। আজকে এখানে শ্রোতার চেয়ে আমাদের আলেম ওলামা বেশি, বলে আলহামদুলিল্লাহ। কবুল করেছেন কে? আরো জোরে বলতে হবে। সবচেয়ে বড় কথা, এই লোকগুলোর নাম নাই এবার, খুব আশ্চর্য হয়। আগে যে লোকগুলোর নাম ছিল এই লোকগুলো এখন কই? কথা মনে বোঝেন না? বোঝেন না? একটু দিলে ভালো হয়। যারা মাহফিলের মাইক কেড়ে নিয়েছিল, কোরআনের কথা বলতে গিয়ে বক্তাদের টুটি চেপে ধরেছিল, তাদের নাম পোস্টারে না আসলে মাহফিল হতে দিত না। এই লোকগুলো কই? কথা বলে না। এই যে পোস্টার গুলো দিয়েছেন সজল ভাই, একটা নাম দেখে ওনাদের নাই। আমরা কি তাদের বিপক্ষে? আমরা কি ঘৃণা করি তাদেরকে? ওরা কিন্তু আমাদের ঠিকই ঘৃণা করেছে। ওরা কিন্তু আমাদের শোষণ করে গেছে। ওরা আমাদের মুখের খাবার কেড়ে নিয়েছে। ওরা আমাদের ভাই আমরা ভেবেছিলাম, কিন্তু ওরা আমাদের ভাই ভাবে। আজকে তাদের কর্মে দোষেই তারা আজকে আমাদের থেকে দূরে চলে গেছে। আমরা তাদেরকে সরাই দিই নাই। বাংলাদেশ ছোট্ট একটা ভূখণ্ড, এই ভূখণ্ডের মধ্যে আমরা সবাই মিলেমিশে বসবাস করতে চেয়েছি। আমরা বিশ্বাস করে আপনাদেরকে একটু সুযোগ করে দিয়েছিলাম। আল্লাহর কসম জানতাম না আপনারা এত বিশ্বাসঘাতকতা করবেন। আহা, কি করেছেন জীবনটা! ইহকালও শেষ, পরকালও শেষ, বাড়ি গাড়ি সব শেষ। আমরা আপনাদের জন্য বদদোয়া করি, দোয়া করি
আল্লাহ আপনাদের ইমানি হালতে বেঁচে থাকার তৌফিক দান করুন। কিন্তু আমি আব্দুর রাজ্জাক জিহাদিকে জেলখানা নিয়ে গিয়া আমার যে হাঁটু ভাঙলেন, আমার যে হাঁটুটা ভেঙে দিলেন, বিশ্বাস করবেন আমি যদি কাপড়টা উড়ে দেখাই আপনি আফসোস করবেন আমার দেখে। আমি নিজে নির্যাতিত মানুষ। অপরাধ কি ছিল? আমি কিছু বলছিলাম? আমি কি ডাকাচ্ছিলাম? না বলি। এখানে ভারতের লোক আমাকে শেলদার দেয়নি, আমাকে ভারতের লোক অপমান করেনি, পাকিস্তান অপমান করেনি, বিশ্বের কোন রাষ্ট্র আমাকে অপমান করেনি, এই বাংলাদেশের মুসলমান আমাকে অপমান করেছে। আমরা তাদের বিরুদ্ধে নই, আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে চাই না। সবচেয়ে বড় দুঃখ আমার আজকে, খুব আনন্দ লাগছে, আমার দুঃখ লাগছে, যে লোকগুলো মাহফিলের নাম দিলেই ওরা খুশি হতো, এই লোকগুলো আজকে নাম নাই। দোষ কি আমাদের? মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলে শোনেন, ছোট্ট করে টিপ দিয়ে যাচ্ছি, সময় অল্প। আল্লাহ বলে মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমরা যে দুনিয়ার মধ্যে যা করছো, যে অপরাধগুলো তোমরা করো, তোমরা যে জেনা করো, তোমরা যে গুনার কাজ করছো, যা কিছু করছো, আমি আল্লাহর জন্য তোমরা দোষ দিতে পারবা না। কারণ দুনিয়ার সমস্ত দোষ থেকে একজন মুক্ত, তার নাম কি? নাম কি? আল্লাহ বলে আমার দুধে লাভ নাই। আমি তো তোকে পাঠিয়েছিলাম ইবাদত করার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য কিতাব পাঠিয়েছিলাম। এটা পড়বে, দেখবে, বুঝবে, আমার ইবাদত করবে। কিন্তু যা করেছিস সব তোমার হাতের কামাই, এটা আমার দোষ না। দোষ আল্লাহর দিয়ে লাভ আছে? অনেকেই ভাবে, অনেকেই ভেবেছিল, জালেমরা ভাবে, আল্লাহ বলছেন জালেমরা ভাবে, ওরা মনে করে যদি আল্লাহ আমাদের ক্ষমতা না দিত, আল্লাহ যদি আমাদের মহব্বত না করে, ভালো না বাসে, তাহলে 15 বছর ক্ষমতা আমরা টিকে থাকলাম কি করে? এরকম কথা আছে না নাই? আমার বন্ধু আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। সূরা আল-ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলছেন 178 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে কোরআনটা খুলে বাংলা অর্থটা পড়বেন। আব্দুল সাত্তার ভাই আমার অনেক সিনিয়র বন্ধু, বড় বড় আলেম পিছনে বসে আছেন। আমি কোরআন বাইরে কোনো কথা বলি সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন আমি মানুষ, ফেরেশতা নই, ভুল তো আমার হতেই পারে। কথা ঠিক না ভাই? আল্লাহ বলেন শোনো, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, কাফিররা মনে করে, অন্য হাতে জালেমদের কথা বলা হলো, জালেমরা মনে করে, কাফেররা মনে করে আল্লাহ আমাদেরকে মহব্বত না করলে, ভালো না বাসলে, এতদিন ধরে আমাদের কেন আল্লাহ ক্ষমতা দিল? আল্লাহ বলছে না, আমি তাদেরকে ক্ষমতা দিয়েছি ঠিকই, আদর করে দেই নাই, মহব্বত করে দেই নাই। কেন দিয়েছি জানো? যখন দেখি জালেম জুলুম করছে, কাফের কুফরি করছে, এরা যখন পাপের বোঝা করতে 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 অধিকাংশ পাপ করে ফেলে, আমি পাপ করার জন্য তাকে আরো উৎসাহ যোগাই, যাতে তার জাহান্নামে আমি তাকে শাস্তি দিতে পারি। ও বন্ধু ভালো করে শুনুন, 5 তারিখের পরে আমরা স্বাধীন, ঠিক না বেজে? আসতে বলেন কেন? ভয় পাচ্ছেন নাকি? আবার নাকি উনি আসতে চায়? আমরা কি ভাতিজা তুমি আহো, আমরা তো বসে আছি। না বলবো না, কেন? তিনি আসবেন না? তিনি তো বাংলাদেশের একজন মানুষ, বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, যদিও তিনি ভারতকে একটু প্রাধান্য দিয়েছিলেন, কিছু পাইছে তাই হয়তো উনি আমাদের প্রতি জুলুম করেছে। ও বন্ধুগণ শোনেন, আসুক, আমরা চাই, আমরা কারো বিরুদ্ধে নই। আমার কথা হচ্ছে আমরা আর কোন নির্যাতন হতে চাই না। কারা কারা রাজেদের হাত লেগে দেখান, হাত নামান। এখানে শুধু লিল্লাহি তাকবীর নয়, আমি কি মাল
ইউটিউব দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে আলোচনাগুলো করি। আমার কণ্ঠের সুর খুবই সমস্যা, আস্তে ধীরে কথাগুলো বলছি, রাগ করছেন না তো? কোরআনের কথা বলে ব্যাখ্যা করে আমি আপনাদের অর্থগুলো বলে যাচ্ছি। মানুষ এখনো যারা মনে করে ওরা আগে ভালো ছিলাম, সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? আছে না নাই? এখনো যারা বলে আগে ভালো ছিলাম, আমি মনে করি কথাটা রাগ করবেন না, ওর বিবেকের মধ্যে কুত্তায় প্রসাব করেছে। আমি এই কথা বলতো না যা আগে ভালো ছিলাম, পাগল নাকি এটা? আশ্চর্য কথায় বাংলাদেশের মধ্যে সারা পৃথিবীতে যতগুলো আলেম নির্যাতিত হয়েছে, বাংলাদেশে নজিরবিহীন হয়েছে। কোন দেশে কোন রাষ্ট্রে এরকম আলেমদের উপর নির্যাতন করা হয় না। আলেমরা চোর ছিল, ডাকাত ছিল না, তাদের একটাই কথা, আমরা সংসদ ভবনে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এমন নিয়ত করেছিলাম। এটা কি সবাই চাইছিলাম না? আমরা কি চেয়েছিলাম যে তোমাদের চেয়ার থেকে আমরা নামাবো? এটা আমরা চাই না। আমরা চেয়েছিলাম যে আসুক কোরআনের কথা বলবো, কোরআনের রাষ্ট্র চলুক। সুদ ভিত্তিক অর্থনীতি উৎখাত করে, শয়তানের মতবাদকে উৎখাত করে একমাত্র শুধুমাত্র আল্লাহর কিতাব দিয়ে বাংলাদেশ চলুক, এটা আমরা চেয়েছিলাম। এটা আমাদের অপরাধ নয়, এটা অপরাধ ছিল না। এটা আমরা ওরা অপরাধ ভেবে না বুঝে নাস্তিকতার পথ অবলম্বন করে আমাদের উপর নির্যাতন চালিয়েছে। আমরা ঠিকই কিন্তু বেঁচে আছি, দেশে আছি, তুমি কিন্তু নাই। খেলা হবে, খেলা হবে ডাকছিলেন তুমি, ও পাখি তুমি এখন কোথায়? মাঠে ফুটবল আছে, দর্শক আছে, প্রতিপক্ষ নেই, কথা বলে না। যিনি বলেছিল খেলা হবে, আমরা খেলতে চাই, উনি তো এখন নাই। কাউয়া কাদের উনি কত কথা বলেছেন আমাদের সাথে খেলতে চায়। আমরা এখন তখন নিরুপায় ছিলাম, কি ভাই ঠিক না ভাই? তখন নিরুপায় ছিলাম, এখন উপায় খুঁজে পেয়েছি, বাক শক্তি খুঁজে পেয়েছি, কথা বলার হক খুঁজে পেয়েছি, মানুষের মাঝে বন্ধুত্ব তৈরি করার সুযোগ পেয়েছি। এখন তুমি আসো, আমরা খেলবো, এখন খেলতে চাই। ভালো হয়ে যাও মাসুদ তুমি, শুনছেন? বলবে একটু কণ্ঠটা আমার আছে, আমার না দেখতে না, দেখুন কথা তো চলেই না, মুখ দিয়ে কথা বের হয় না। সিঙ্গাপুর গিয়ে কিন্তু বাইসাইছে, আল্লাহ ওনাকে এমন ভাবে বাঁচিয়ে নিয়ে আসছে যে বাংলাদেশে অন্তত গিয়ে এবার শিক্ষা পাবে, ভালো হবে। তা না, ও আসলে ভালো হয় না, আবার আমাদের হুমকি দেয়। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তাও। ভালো হয়ে যাও, খেলা হবে, খেলা হবে। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি। বলো ভাই, রাগ করতেছেন নাকি আপনারা? একটু বলা যায়, বলবো? ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসেব বাকি, তার সাথে যে হিসেব বাকি, আছে কোটি জনতার। বলেন না, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও ও মাসুদ, ভালো হয়ে যাও। বন্ধুগণ আপনি শুনুন, আল্লাহ বলে আমার দোষ নয়, যেমন আসি ওই ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ও গোলাম, তুমি যাররা পরিমাণ ভালো কাজ করেছো বা যাররা পরিমাণ খারাপ কাজ করেছো, তোমার যা কিছু করেছো সব কিছু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুটি লেখক আমি দিয়ে দিয়েছি। তুমি যা করছো, তোমার অপকর্ম হোক, ভালো কর্ম হোক, সবগুলো দুজন সম্মানিত লেখক লিপিবদ্ধ করছে। ও আমার গোলাম শোনো, গভীর রজনীতে তুমি উঠেছো,
আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য উঠেছো। আমি যখন তোমাকে ডাকতে থাকি, তোমাকে যখন বলি গোলাম কে আসিস, তুমি রুগ্ন ব্যক্তি, রোগ মুক্তির জন্য তুমি আমার কাছে দোয়া করো, তুমি ঋণগ্রস্ত, ঋণ মুক্তির জন্য দোয়া করো। আমি আল্লাহ সব পাঁচ নিচে তোমাকে ডাকতে থাকি গোলাম তুমি শুধু আমার কাছে দোয়া করো। তুমি দোয়া করো যারা, তারা আল্লাহর কাছে মাপ পায়, যারা দোয়া করে না শয়তানের প্রসাব খায়। এদিকে আল্লাহর দোষ বলেন, দেশ ছাড়ছে দিকে আল্লাহর দোষ বলেন, আল্লাহর দোষ আমাদের দোষ। যতটুকু কর্ম করেছে ঠিক ততটুকু ফল তারা পেয়ে গেছে। ঠিক না বেশি? একটু জোরে বলেন ঠিক না বেশি? আমার বন্ধুগণ, জালেমদের নিয়ত কি? জালেমরা চায় আমরা যখন চেয়ারটা পেয়ে যাব, ক্ষমতার চেয়ার পাবো, এই ক্ষমতার চেয়ার পাওয়ার পর এই চেয়ারকে যাতে কেউ দখল করতে না পারে, যারাই কথা বলবে তাকে আগে টুটিটা চিপে ধরতে হবে, এটাই লক্ষ্য। ফিরআউন চেয়েছিলেন فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم। বন্ধুগণ একটু কষ্ট করে বলি, ফেরাউন চেয়েছিল, আল্লাহ বলে ইন্না ফিরআউনা, ফেরাউন চেয়েছিল, নিশ্চয়ই ফেরাউন চেয়েছিল তার সমাজের মধ্যে, তার রাষ্ট্রের মধ্যে নিজের নেতৃত্ব দিয়ে এমন ভাবে গম্ভীর ভাবে এত শক্তিশালী পরাক্রমশালী নিজেকে ভেবেছিল। আল্লাহ বলছে ও লক্ষ্যই ছিল একটা দলকে হীনবল করে রাখবে, দুর্বল করে রাখবে। ওই দলটাকে দুর্বল করে রাখতে পারলেই আমি 40 সাল পর্যন্ত টিকে থাকবো। কথা বলে না, কথা বলছি। এখানে যাবে কোথায়? ভারত চলে যাবে, ভারত যাবে। এই যে ভিডিও হচ্ছে আমার চ্যানেলে ছাড়বে, আরো ইউটিউবের চ্যানেলে ছাড়বে, এটা সারা বিশ্ব না দেখবে আমাদের ভারতকে দেখবে, কারণ পাশাপাশি তোরা। কথা বলে না, এই তো কাছে, হাতের কাছে, পার হলে চলে যাই। আমার বাড়ি দিনাজপুর, পার্বতী বলছে না, একেবারে বর্ডারের কাছাকাছি, বেশি দূর না, টুক করে আমি যেতে পারবো। ওনারা টুক করে আসতেছে, আমরা টুক করে যেতে পারবো। ঠিক না ঠিক? আসতে চাই, আপনারা কি আসতে দেবেন? দেবেন? যদি না দেন তাহলে আজকের থেকে এই মাহফিল থেকে আপনাদের প্রতিজ্ঞা করতে হবে, পুরা কাশিমপুর তওবা করতে হবে, সারা বাংলাদেশে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হতে হবে, সারা বাংলার মুসলমান সকলে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজন বোধে নতুন কোন জালিমকে আর বাংলাদেশে আসতে হবে, আমরা বর্ডার পাহারা দিব, বর্ডার পাহারা দিয়ে আটকাই দিব। আর আমরা স্বৈরাচারের পক্ষে কথা তো বলবোই না, বরং আমরা নির্যাতনের শিকার হতে চাই না। এখন আমরা যতটুকু পারছি ভালো আছি। কথা বলে না ভাই? দেখুন, এক মুষ্ঠ খানা দিচ্ছে আপনার সামনে, কিন্তু লাথি মারছে, আবার পেট পুরে খানার জন্য টেবিল ভর্তি করে দিয়েছে, অপমান করছে, আবার এক মুষ্ঠ খানার মধ্যে আদর করে খাওয়াচ্ছে। শান্তি কোনটা? এক মুঠো ভাত, এক মুঠো খানা আপনারা এখন পাচ্ছেন, আমরা পাচ্ছি। যেখানে সিম কেজি ছিল 80 টাকা, আমি এখন কিনি 20 টাকা। আপনি কি ভাবছেন কোথা থেকে কোথায় আমরা নিয়ে এসেছি? আমরা দোয়া করি যারা বর্তমানে দায়িত্বে আছেন আর একটু আমাদের সময় দিতে হবে। দেবেন তো? কি দেবেন তো? পাগলামি করা যাবে না, পাগলামি করা যাবে। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, না হলে তো সব ইসলামী দলগুলো ঐক্য হয়ে যাচ্ছে, আমাদের খানা তো বন্ধ হয়ে যেতে পারে। এরকম মানুষ সমাজ আছে না? এখন তারা ইতিপূর্বে আলেমদের গুণগান গাইতো, আলেমদের ভালোবাসতো, মহব্বত করতো, এখন দেখি তারা আলেমদের বিরুদ্ধে কথা বলে। আশ্চর্য কথা, আপনাদের কথায় একটা গায়ে লাগলো, এই কথা নিয়ে আপনারা আমাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করলেন। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করছি, আপনারা একটু শান্ত হন। আমরা শান্ত হয়ে কাজ করছি, আপনারা শান্ত হয়ে কাজ করুন। বাংলাদেশটাকে স্বর্ণের বাংলাদেশে পরিণত করবে ইনশাআল্লাহ, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা কাজ করছি। তা বাংলাদেশে আলেম ওলামারা, ইসলামী আন্দোলনের সৈনিকেরা সেই 71 সাল থেকে নিয়ত করেছে, যারা তখন যেটা বুঝেছিল যে না, আমরা ভারতের পক্ষ নিব না, কারণ ভারতের পক্ষ নিলে কি হবে এখন তা হারে হারে বুঝতে পারছি। এই ইসলামী একটা দল, ইসলামী দলটা পাকিস্তান পিরিয়ডে
71 সালে যারা বুঝতে পেরেছিল, যার কারণে তারা পাকিস্তানের পক্ষপাতিত্ব করেছিল, এই জন্য আমাদেরকে বলে রাজাকার। তুমি বোঝো নাই কিছুটা, তুমি এখন ইতিহাস বোঝো নাই। 1974 সালে এখানে অনেক মানুষ আছে, বিজ্ঞ মানুষ আছেন, আমরা ইতিহাস পড়েছি দেখিনি। 1974 সালে যখন এই দেশে দুর্ভিক্ষ পড়লো, আপনারা জানেন তো নাকি, দুর্ভিক্ষ পড়লো, বহির্বিশ্বের মিডিয়া যখন চলে আসলো, এসে সেই সবার প্রধানমন্ত্রী ছিল এই দেশের উচ্চমাপের একজন নেতা, যিনি আমরা এখন পাড়াপাড়ি করি, তিনি আমাদের জাতির পিতা, নাউজুবিল্লাহ। বলেন না কেন? তিনি ছিল প্রধানমন্ত্রী। তেনার কাছে জিজ্ঞাসা করলো, মিডিয়া জিজ্ঞাসা করলো যে আপনার দেশে দুর্ভিক্ষ পড়ছে, লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, অথচ আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তিনি বলেছিল যে না, এটা গুজব। কি বলেছিল? এটা গুজব। আমরা চেষ্টা করছি বিধায় বাংলাদেশের মানুষ মাত্র 30,000 লোক মারা গেছে। অথচ আপনি গুগল সার্চ দেন, ইন্টারনেট খোঁজ খবর রাখেন, ইতিহাসের পাতা খুঁজে দেখেন, ইসলামী হিস্ট্রি অনার্স মাস্টার্স করেন, আপনি ইসলামের ইতিহাসে প্রত্যেকটা পৃষ্ঠায় এই ইতিহাসটা সত্য প্রকার হয়ে গেছে। সে সময় লোকজন মারা গিয়েছিল দুর্ভিক্ষ অবস্থায় 1,50,000। অথচ যখন মিডিয়া বলল 1,50,000 লোক মারা গেল, উনি বলছে না, মাত্র 30,000 লোক মারা গেছে, আমরা পদক্ষেপ নিয়েছি। কিন্তু জনগণ বলছে 1,50,000 না, এগুলো সব গুজব। এই গুজব ছড়িয়ার কারণে এমন এক পরিণত হয়েছে বাংলাদেশের জমিনে মৃত্যুর সময় জানা যায় লোক ছিল না। বিশ্বাসঘাতক সে সময় থেকে বিশ্বাসঘাতকতা করেছে এই বাংলার জনগণের সাথে, তখন থেকে বিশ্বাসঘাতকতা চলছে। এই তার ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে গান শুনিয়ে আমাদের মুসলমানদেরকে পৃথক করে, দলে দলে বিভক্ত করে, আলেম সমাজকে কিছু কুলাঙ্গার নামক আলেমদের পকেট গরম করে, পক্ষপাতিত্ব করে আলেমদের উপর নির্যাতন করেছে। আমার বন্ধুগণ, আপনাদের একটা কথা স্মরণ করে দিতে চাই, এই বাংলাদেশে আপনি যত দেখছেন ঘটনাগুলো ঘটে যাচ্ছে, শ্রমিক লীগ, রিক্সা লীগ দিয়ে চেষ্টা করা হয়েছে, আনসার লীগ দিয়ে চেষ্টা করা হয়েছে, এরপর বাংলাদেশের জনগণ সব বুঝে ফেলেছে এরাই ওরা। আর একটা নজির দেখুন, আপনাদের বলি, সামান্যতম আমরা একটু মাসলার দিক থেকে, হাদিস করার দিক থেকে আমাদের একটু মতভেদ থাকতে পারে। এ ভাই শোনেন, বাংলাদেশের কোনো আলেমেই 100% না, ভুল ত্রুটি নিয়েই তো মানুষ, ভুল থাকবেই। আমার ভিতরে ভুল আছে, ওনার ভিতরে আছে, ভুল থাকবে। এই জন্য মতনৈক্য করে আমরা দ্বন্দ্ব সৃষ্টি করবো? করা যাবে? করা যাবে না। এই মতনৈক্যটাকে নষ্ট করছে তখন কিভাবে? আমরা শুধু খাচ্ছি আর টলার করছি, শেষ। দেখুন, এই জন্য আমরা বাংলাদেশে আসিনি, এই জন্য দুনিয়া আল্লাহ পাঠায়নি। আমাদের দুনিয়া আল্লাহ কেন পাঠিয়েছেন, এই বক্তব্য আপনাদেরকে আমি শোনাবো। দক্ষিণ লতিফপুরে ফেব্রুয়ারি 15 তারিখে মাহফিল আছে, আমার সেখানে মাহফিল আছে, আপনারা আসবেন সেখানে। অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম, পর্যাপ্ত পরিমাণ সময় পাবো সেখানে। আপনাদেরকে আমি তাফসীর কাকে বলে ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আপনারা দেখুন, সব ষড়যন্ত্র করে এখন নতুন করে ভারত থেকে ষড়যন্ত্র হচ্ছে, আমরা অনেকে টের পাচ্ছি না। আমরা টের পাচ্ছি না, মনে রাগ করতেছেন। আপনাদের সচেতন করার জন্য তো আজকে তাফসীর করার মাহফিল, কি ভাই ঠিক না? দেখুন, কিস্সা কাহিনী বলে বলে তো সারা জীবন কান্নাকাটি করেছি, চোখের পানি দিয়ে ভিজে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভিজে ফেলেছি। কি লাভ হয়েছে? কোন লাভ হয়েছে? কোন মানুষটা সচেতন হয়েছে? বাংলাদেশে তাফসীর কোরআন মাহফিল হাজারো হচ্ছে, এরপরও তাফসীর কোরআন মাহফিলে মানুষ কম, বাজারে মানুষ বেশি। কথা বলে না? যদি আমি মনে করি এই সমাজের মানুষগুলো দুর্দান্ত যারা থেকে আসছে, এই মাহফিলকে সম্মান করে, কোরআনকে সম্মান করে, অন্তত এই বাজার থেকে মানুষগুলো আমাদের পেল্লাসে বসা উচিত। তাহলে যারা বসে নাই, যারা আড্ডা করছে, নারী পুরুষ সবাই ওই বাজারটার মধ্যে আড্ডা করছে, এরা বেহায়া, এরা বেলজ্জা, এদের চোখে কোনো পর্দা নেই। সুন্দর একটা তাফসীর কোরআন মাহফিল দেওয়া হয়েছে, জান্নাতের বাগান যেটাকে বলা হয়েছে, সেই জায়গা রেখে ওরা পরিবর্তন হওয়ার চেষ্টা নাই। ওরা সেখানে বাজারে এখনো মহিলা পুরুষ নিয়ে আড্ডা করছে। এরা কি মানুষের মধ্যে পড়ে? এরা কি মানুষ? এদের তো হুঁশ আছে। বন্ধুগণ, সচিবালয়ে আগুন লাগিয়েছে কে জানেন না? আপনারা জানলেও আপনারা এখন বলতে চাচ্ছেন না, শরীরটা কেউ জানেন না। কারা লাগিয়েছে একটু দেখুন তো।
একটু আপনারা দেখুন, আপনাদের বিশ্ব ইজতেমায়, আমাদের বিশ্ব ইজতেমা সারা বিশ্বের একটা মুসলিম ঐক্য হওয়ার একটি জায়গা, যেখানে কোরআন হাদিসের কথা হয়। আমি আগেই বলেছি, আমাদের সাথে বা কারোর সাথে একটা মতনৈক্য থাকতেই পারে, কিন্তু সেখানে সমস্ত মুসলমান কথা বলে না, তারা সেখানে মুসলমান নয়, বহির্বিশ্বে সব মুসলমান সেখানে আসে। সেখানে আসার পর এতদিন তো কিছু হলো না, হঠাৎ করে রাত 2টার সময় কি এমন হলো, সেখানে লাঠিসোঁটা নিয়ে, তরবারি নিয়ে মুসলমান হত্যা করা শুরু করেছে। আপনার কি মনে হয় এই তাবলীগ জামাতের মধ্যে দু গ্রুপ যারা হয়েছে, এরা তো মুসলমান? আমরা বিশ্বাস করি মুসলমান রক্তপাত বিশ্বাস করে না, মুসলমান রক্তপাত বিশ্বাস করে না। এরা ওই সমস্ত লোক রাতের অন্ধকারে যারা মুসলমানকে রাস্তায় গুম করেছে, আলেমদের রাতের বেলা নিয়ে আয়না ঘরে ঢুকিয়ে দিয়েছে, তারাই রাতের বেলা আগুন জ্বালিয়েছে, তারাই বিশ্ব ইজতেমায় হত্যা করেছে। এরাই সেই লোক। আমরা বিশ্বাস করি মুসলমানরা রক্তপাত ঘটায় না, কারণ আমাদের ভিতরে কার ভয়? কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না ভাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আমি অনেক গজলও জানি, শহীদুল ভাই জানে, অবশ্য আকবর ভাইও জানে, কিন্তু দুঃখের বিষয় আমি এমন এক সময় এই শহীদুল ভাই আর আকবর ভাইয়ের কথা আসলাম, একেবারে ওনাদের সাথে আমি একটা প্রতারণা ছাড়া কিচ্ছু হচ্ছে না। দেখুন, সুস্থ দেওয়ার মালিককে, অসুস্থ করার মালিককে আল্লাহ করেছে। এখানে আপনার আমার কোনো কিছু করার নেই। মনে কষ্ট হচ্ছে আপনাদের, আর কিছুক্ষণ বলবো, আর কিছুক্ষণ বলবো। দেখুন, আমার কণ্ঠ একেবারে চলছে, একেবারে চলছে না। আমি মাপ চাচ্ছি, কারণ গরম পানি দিয়েও বোধহয় কাজ হচ্ছে না। গরম পানি খেতে খেতে কষা ধরে ফেলেছে। যাই হোক, অনেক মজা ছিল, যেহেতু শহীদুল ভাইয়ের মাহফিল, আবার আব্দুল সাত্তারের মাহফিল, আরো এখানে ইসলামাদের ভাইরা আছেন, বড় বড় আলেমুলামারা আছেন। আমি আসলে খুব গর্বিত যে এই মাহফিলে আমি আসতে পেরেছি। কথা বলতে পারি আর না পারি, আমার কাছে খুব আনন্দ লাগছে। আপনাকে রাগ করেছেন? রাগ করেছেন না। إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের ভিতরে ফেরাউনের কথা বললাম, ফেরাউনের লক্ষ্য ছিল আগে আমি এই ক্ষমতার চেয়ারে টেকার জন্য তাকে একটা পরামর্শ দেওয়ার জন্য লোক ছিল। এই লোকটার নাম ছিল হামানটা। কি নাম? এবার যদি তাকান, শেষ করে দিচ্ছি। হামানটা। ফেরাউনের নাম কিন্তু ফেরাউন নয়, ওর নাম কিন্তু আর একটা ছিল। বলেন তো কে পারেন জনগণের মধ্যে? ও বন্ধু, অনেকেই জানেন না, ফেরাউনের নাম ছিল রামশিস কাবুস। কি নাম? রামশিস কাবুস ওরফে ফেরাউন। আমরা যেমন দেশের মধ্যে বলি প্রধানমন্ত্রী, ওই দেশের একটা প্রধানমন্ত্রীর নাম ছিল ফেরাউন। যারা আসতো তাকে ফেরাউন বলা হতো। তারা বোঝা গেল ফেরাউনের ছোট্ট থেকে মানুষটা ভালোই ছিল, ও এত খারাপ ছিল না। বন্ধুগণ, কি করে স্বৈরাচার হয় এইটুক কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি। সময় দেবেন তো? সময় দেবেন তো? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তুনু মনে তারি অনুভব। দমে দমে তুনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। বল না, এইখানে তাহিরি লাগতো, দেখতো হুজুর মুর্শিদ কইলে জনগণ কি ড্যান্সটা শুরু করতো। আমি পারতেছি না, তাই ওরা করতেছে না। কি ভাই, ঠিক না? তাহিরি একজন আলেম মানুষ, ঠিক না? আমি ওনাকে ছোট করে বলছিলাম, মানে ওনার যে কর্মটা সেরে তুলে ধরলাম। উনি যেভাবে মানুষকে নাচিয়ে ছাড়ে, যেটা মাহফিলের সমাজের বহির্ভূত কাজ, কি ঠিক না? তো আমি কি সেভাবে করবো নাকি? না, কোরআন সামনে নিয়ে নাচানাচি করা, ড্যান্স দেওয়া, গান গাওয়া,
এটা একটা সুস্থ মস্তিষ্কের আলেমদের কাজ নয়। হ্যাঁ, যুক্তি তর্ক বিতর্কের মধ্যে একটা গানের সুর আসতে পারে, কারণ সুর কখনো মিথ্যা নয়, সুর কখনো ভিন্ন কথা নয়। গানের সুরে গজল হয়েছে, গজলের সুরে গান হয়েছে, কথা বলে না। সবার কিসমত ঢেকেছে আদা, ভরে গেছে পাপে নেমেছে জুলমা। এটা হিন্দি গান আছে না? তোমার নজর মে हमने देखा আসলে এরকম। দেখুন, অপসংস্কৃতিকে লাথি মারতে হলে আপনাকে ইসলামের সংস্কৃতি ঢুকাতে হবে, কথা বলে না। এই জন্য তো মনে হয় শহীদুল ভাইয়েরা আগামীকাল ইসলামী সংস্কৃতি হবে না, আগামীকাল ইসলামী সংস্কৃতি ঢুকে গেছে। এই সংস্কৃতির কাছে আপনি আসেন, ইসলামী সংস্কৃতি কত যে মজা। কে বলেছে আপনাকে মজা নয়? যত শিল্পীরা মমতাজ মার্কা গান ফাইটটা যায়, সিরটা যায়, যত বলেছে, একটা যুবকও পরিবর্তন হয়নি। বাংলাদেশে ইসলামী সঙ্গীত জগতের সম্রাট, তাফসীর জগতের সম্রাট আল্লামা সাঈদী দিয়ে শুরু করে এই পর্যন্ত আর ডক্টর মিজানুর রহমান আল হাজারী ভাই এবং মুফতি আমির হামজার ওয়াজ শুনে হাজারো যুবক পরিবর্তন হয়েছে। মনে ভুল না, এগুলো এখন মোবাইল যখন ঢুকে গেছে তখন ওদের মাথা নষ্ট হয়ে গেছে, তখন আবুল তাবুল বলা শুরু করে দিয়েছে। টাইম নাই, আর সময় নাই। ইযা জাআত নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। হে নবী, আপনি দেখবেন, আপনি কিসের চিন্তা করছেন? ভুল চিন্তা করছেন। এমন এক সময় আসবে মানুষ দলে দলে দাখিল হচ্ছে ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দাখিল হচ্ছে ইসলামের দিকে। আপনার দায়িত্ব হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের প্রতি ইস্তিগফার পাঠ করুন। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার, এখন সময় এসেছে ইসলামী আন্দোলনের নাম লেখাবার, ঠিক না বেশি? আর বসে থাকা যাবে? সারা জীবন আমাদেরকে বলেছে রাজাকার, সারা জীবন বলেছে আল বদর, বলে বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ছাত্র শিবির ভাইদের হাড্ডি গুটি ভেঙে দিয়েছে, আলেমদের ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। তবু তাদের জনপ্রিয়তা কমছে না বাড়ছে? বলেন, বাড়ছে না কমছে? বাড়বে। হামানটা বলছে ফেরাউন, শোন, মনে আছে আপনাদের? তোমার কোনো চিন্তা নাই, যদি তুমি 40 বছর ক্ষমতায় থাকতে চাও, তুমি আমার নির্দেশনায় কাজ করবা। প্রথম দিক নির্দেশনা দিয়েছিল, নারী পুরুষ এক জায়গায় চাকরির ব্যবস্থা কর, নারীদের প্রাধান্য দাও, পুরুষদেরকে হত্যা করে ফেলো। ফেরাউন পুরুষদেরকে হত্যা করেছি, করে নাই? 1 বছর হত্যা করেছে। আমরা জানা ঘটনাগুলো বলছি একটু যুক্তি দেওয়ার জন্য, ইতিহাসটা বলছি বন্ধু। কেন জালিমদের লক্ষ্য এটাই ছিল। ফেরাউন দেখলো সমাজের মধ্যে সবাই শুধু তার বিরুদ্ধে কথা বলে, আস্তে ধীরে ধীরে ক্ষমতায় কি করে যাওয়া যায়, কি করে ক্ষমতার চেয়ারে বসা যায়, কি করে মানুষের সঙ্গে জুলুম করা যাবে, এই চিন্তা চেতনা নিয়ে আস্তে আস্তে মানুষের সামনে তসবিহ নিয়ে জিকির করা শুরু করে দিল, পট্টি মাথায় দিল, মানুষের সামনে বক্তব্য দেওয়া শুরু করলো। আমাকে বিশ্বাস করো, আমার বাপ দাদারা ছিল তোমাদের বন্ধু, তোমাদের ভালো ভালো কাজ করেছে, আমি আমার বাবার রাজত্ব কায়েম করে তোমাদের সঙ্গে থাকতে চাই। এই প্রতারণা করেছিল কি করে নাই? কথা বলা করে নাই? এই ভাই, পূর্বের ইতিহাস যদি ভুলে যান তাহলে আপনি বস্তু বড় ভুল করবেন। একই ভুল আর বারবার আমরা করতে চাই না, চাই? ফেরাউন চিন্তা করলো, দেখি তো কে মাথা চাড়া দেয়। ওই ছিল তরমুজ খেতের একজন খ্যাতে, তরমুজ খেতে কাজ করত। তরমুজ খেত থেকে হঠাৎ করে দেখতে পাইলো ওর বাড়ি ছিল তুরস্ক, পালিয়ে গেছে, অনেক ইতিহাস, পালিয়ে গেছে মিশরে। এইবার তরমুজ খেতে কাজ পাইলো, তরমুজ খেত থেকে দেখলো ওই দেশে একজন মন্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। প্রথম দায়িত্ব পাইল কবরস্থানে, সরকারি কবরস্থানে দায়িত্বের লোক নেওয়া হবে। ফেরাউন দেখতে খুব সুন্দর ছিল, উঁচা লম্বা মানুষ ছিল,
হামানটা বলে দোস্ত তুই তো উচ্চারম্বা আছিস, দাঁড়িয়ে যা, দেখবি তুই হয়ে যাবি। এর আগে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ walhamdulillah, la ilaha illallah, subhanallah walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, muhammadur rasulullah। বন্ধুগণ, আর কোনো বাড়তি কথা বলছি না। ফেরাউন দাঁড়িয়ে গেল, কবরস্থানের সিকিউরিটি নেবেন সরকার থেকে, তার চাকরিটা হয়ে গেল। এবার ফেরাউন চিন্তা করে সরকারি লেভেলের সিকিউরিটি যখন হয়ে গেছি, আমার তো আর কোনো দরকার নাই। হামানটা বলছে না, আরো দরকার আছে, বলে আর কি করব। দেখ এবার কিছুদিন পরে ওই দেশের মন্ত্রী মারা যাবে, মারা গেল। বন্ধুগণ, ফেরাউন এত টাকা বেতন পায়, টাকাগুলো কি করবে, খাবার কোনো লোক নাই। ওই সমাজের মধ্যে লোকগুলো টাকাগুলো ছড়িয়ে দেওয়া শুরু করলো। টাকা পাইল কোথায়? লাইন হয়ে ওই দেশে মিশরের মধ্যে প্রেগ লোক দেখা দিল, হাজার হাজার মানুষ মারা গেল, কবরস্থানে লাইন ধরলো। ফেরাউন চিন্তা করে এত মানুষ কি করে দাফন দেবে, সামনের লোক দাফন দেওয়ার আগে পিছনের প্লাসগুলো পচে যায়, কি করা যায়। হামানটা বলছে দোস্ত আস্তে আস্তে ধীরে কাজ কর, পিছনের লোকগুলাকে বল কিছু টাকা আমাকে হাদিয়ে দিলে পিছনের লাশগুলো সামনে নিয়ে দাফন করিয়ে দিব। ঘুষ আছে না নাই? এই পৃথিবীতে সর্বপ্রথম ঘুষ চালু করে ফেরাউন, রামসিস কাবুস। ঘুষ চালু হয়ে গেল, ফেরাউন কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। টাকা কে খাবে, কোথায় পাবে, কোথায় দেবে? ফেরাউন হামানটাক বলছে দোস্ত এইটা হলে গ্রামের মধ্যে মানুষকে দিয়ে দাও। গরিব মানুষকে না চাইতে দেয়, দান করতে করতে হাত বড় হয়ে গেল। ওই এলাকার লোক চিন্তা করলো একটা আল্লাহর ওলি আমাদের গ্রামে পাইছি, দান করলে বলবে না আমার ভিতরে কি আছে কেউ জানে? জানে কে? কে জানে? আরো জোরে, জোর হচ্ছে না, জোরছে মারো। মাশাআল্লাহ, কাশিমপুর লোকজন জোর আছে গলায়, আমার জোরটা নষ্ট হয়ে গেছে। ও বন্ধুগণ, এইবার আল্লাহর ওলি ভাবলো। কিছুদিন পরে মন্ত্রী মারা গেল। হামানটাক বলছে দোস্ত নির্বাচনে দাঁড়িয়ে যা, তোর যে জনপ্রিয়তা আছে তোকে মারো, ভোট দেবে। কত মাথা খারাপ, বাড়ি আমার তুরস্ক, আমার বাড়ি ভারত, আমি ভারত থেকে বাংলাদেশে কিভাবে নেতৃত্ব দিব? এই ভারতের একজন শয়তান মন্ত্রী আছে, ওই মন্ত্রী নাটের গোড়া হলো বাংলাদেশটা ধ্বংস করার মূল। এই শয়তান সারা 15 বছর 17 মাস 17টা বছর ধরে বাংলাদেশের মুসলমানদেরকে রক্ত নিয়ে খেলা করার পায়তারা চালিয়েছে ভারতের মন্ত্রী। নামটা এই মুহূর্তে খেয়াল হচ্ছে না, বেয়াদবটা। 5 তারিখে যখন পালিয়ে গেল, ওদের মা, ওদের কি আপনাদের খালা, আপনাদের কি খালা, কেন বললাম খালা? কেউ বলেছিলেন মা, বিশ্বাস করেছিলেন মা, ডেকেছিলেন, ডাকে নাই? ডাকে নাই? কেউ ডাকি, কে ডাকলো মা, কেউ ডাকলো জননী, কেউ বলছে আমার খালা, আবার কেউ বলছে আমার নানির বয়সের মা। আমার বন্ধুগণ, এইবার হামানটাক বলছে যে দাঁড়া, ভোট মানুষ দেবে। ফেরাউন দাঁড়িয়ে গেল, মানুষ ভোট দিল, বিপুল ভোটে পাশ করলো ফেরাউন। বন্ধুগণ, শেষ করে দিচ্ছি। মজবুর ভাইটা আমার অনেক পরিচিত মানুষ, অনেক প্রোগ্রাম করেছেন, উনি আমাকে চেনে নাই। উনি ভাবছে আগে তো ফর্সা আসলো, হঠাৎ কালো হলো কেমনি, উনি দেখে আসল খেলা করবে, অবশ্য চিনছে তো একটু কষ্ট হয়েছে। যাই হোক আমার বন্ধুগণ, ফেরাউন প্রধানমন্ত্রিত্ব পেয়ে গেল। হামানটাক বলছে দোস্ত আর একটা বাকি আছে, বলে কি? তুমি একটু খালি বলো আনা রাব্বুকুমুল আ'লা, নাউযুবিল্লাহ, এটা বললেই তোমার সিঁড়ি শেষ। ফেরাউন বল তোর মাথা খারাপ, এই
কথা যদি বলি, হঠাৎ করে বলি, এদেশে একজন ইসলামী আন্দোলনের মানুষ আছে, ও সারা জীবন আমার পিছিয়ে লাগিয়েছে, তার নাম হলো মুসা। কি নাম? নাম কি? মুসা। সে দেশের সেই সময় জালিমদের বিপক্ষে লড়িয়েছিল একজন, তার নাম কি? আমার বন্ধুগণ, হাজারো মানুষ ফেরাউন তাদেরকে দলে দলে বিভক্ত করলো, যারাই তার বিরুদ্ধে কথা বলে তাদেরকে টাকা দিল, চাকরির ব্যবস্থা করলো, বড় বড় জায়গায় বসিয়ে দিল। এই হারুনের মতো লোককে, ওর অত যোগ্যতা নাই ওই জায়গায় বসার, সেই জায়গায় বসিয়ে বাংলাদেশের মানুষকে শোষণ করার একটা রাস্তা করে দিয়েছে। দেখুন তার লক্ষ্য কি? চিঠি দেওয়া লাগে না, আমি এমনিতে বসছি, আমারই অবস্থা ভালো না, আর আপনার চিঠি দিবেন কি? যাই হোক বন্ধু, ফেরাউনের লক্ষ্য আল্লাহ বলছে, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুম ونجعلهم الوارثين। আল্লাহ বলে, ও মুসা, হ্যাঁ নবী, আপনি ফেরাউনের দিকে তাকান। ফেরাউন চেয়েছিল একটা দলকে দুর্বল করে রাখবে, তার নাম হলো মুসা। তার নাম কি? ওকে হীনবল করে রাখলো, লোককে নির্যাতন করলো, মারামারি করলো, পুরুষগুলো মেরে ফেললো, নারীদেরকে প্রাধান্য দিল। আমি চিন্তা করলাম, ও যত চেষ্টা করুক, যত পায়তারা করেছে, যত চেষ্টাই করেছে, সব বিফল হয়ে গেছে। আমি আল্লাহ উপর দিকে নয়, যারা ইসলামী আন্দোলন করে ওই মিছিলের মধ্যে আল্লাহ ফেরেশতা নাজিল করে। তার 1 নাম্বার প্রস্তাব, 1 নাম্বার নজির হচ্ছে বদরের যুদ্ধ। কথা বলে না? কথা অনেক ছিল ভাই, অনেক কথা বলতে পারতাম। মজবুর আজকে আশ্চর্য হতো, রংপুর বিভাগের লোক এইভাবে কথা বলতে পারে। কিন্তু ভাই কি করুন, কণ্ঠ গেছে ভাই। আগে কয়েকদিন আগে গাইবান্ধায় গিয়ে ঠান্ডা লেগে গেছে। গাইবান্ধায় ওয়াজ করতে প্রচুর ঠান্ডা উত্তরবঙ্গ, অথচ ওনাদেরই এলাকা, অবশ্য বদনাম করা যাবে না। আমার বন্ধুগণ, ফেরাউন যখন চাইল এই মুসাকে ঠেকাইতে পারলে আমার ক্ষমতা টিকবে, ঠিক না ঠিক? ওই যে জালিম ফেরাউন এমন ভাবে নির্যাতন করলো, করতে 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 মুসা আলাইহিস সালামকে পার করে দেশ ছাড়া করেছে কি করে নাই? করেছে। বাংলাদেশে যারা জুলুম করেছে, এই জালিমের লক্ষ্য ছিল এদেশে ইসলামী দল হাজারো আছে, অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, অনেক দল আছে, কারো বিপক্ষে তিনি কথা বলে নাই। তাদের নেতা কর্মীকে এত নির্যাতন করে নাই, এত অত্যাচার করে নাই, এত জুলুম করে নাই। একটা দলের উপর এমন ভাবে ইস্তিমরাজ চালিয়েছে বন্ধু, আর বোধহয় বলতে হবে না, বুঝতেই পেরেছেন। ভুল বললাম নাকি? আমি কি ভুল বলেছি? এই দলটাকে থামাইতে পারলে আমি 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। এই জন্য সমস্ত নেতা কর্মীদেরকে দেশ থেকে তাড়াইতে দেয় নাই, জেলখানায় নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করার পায়তারা করে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। আমাদের একজন নক্ষত্র, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে যিনি তার দোষ, মানুষ তার জন্য তাহাজ্জুদ পড়েছে। জেলখানায় থাকতে গাইবান্ধা পলাশ বাড়ির মহিলারা রোজা রেখে তার জন্য দোয়া করেছে। বিশেষ করে পলাশ বাড়ির নাম বললাম, আমি সেখানে দেখেছি সাইদি ভক্ত লোকগুলো আরে কান্নাকাটি করতে করতে, চোখের পানি বের করতে করতে একজন বৃদ্ধ মানুষ রোজা রাখতে রাখতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটা মানুষ, তার নাম হচ্ছে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। কোরআনের পাখি যদি বেঁচে থাকতো, বলবো আমি লিখেছি, কোরআনের পাখি যদি বেঁচে থাকতো, নতুন স্বাধীন দেশে কি যে হতো। কোরআনের পাখি যদি বেঁচে থাকতো, নতুন স্বাধীন দেশে কি যে হতো। খুশির আনন্দে সুখের বাজারে, খুশির আনন্দে শখের বাজারে, ফুলের মালায় আজ ভরে যে
যেত। ঠিক না বলি? বলুন, কোরআনের পাখি যদি বেঁচে থাকতো, নতুন স্বাধীন দেশে কি যে হতো। কোরআনের পাখি যদি বেঁচে থাকতো, নতুন স্বাধীন দেশে কি যে হতো। এই গজলটা ইউটিউবে সার্চ দেবেন, কোরআনের পাখি লিখে আব্দুর রাজ্জাক জিয়াদি। গজলটা আমি লিখেছি 5 আগস্ট। খুশি হয়েছে না বেজার হয়েছে? আমি আর বক্তব্য দীর্ঘ করে যাচ্ছি না। আমার লক্ষ্য হচ্ছে একটাই, বলতেছিলাম একটাই, সমস্ত নেতা কর্মীদেরকে হত্যা করার লক্ষ্য একটাই, ওরা 40 সাল পর্যন্ত টিকে থাকবে। কেন জানেন? বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বে এই ইসলামী দলটাকে সবাই চেনে। কথা বলে না? কথা বলে না? ঠিক না বানি? আজকে আপনারা দ্বন্দ্ব করছেন। আমার সত্যি একটা বাস্তবতা বলছি, আব্দুল সাত্তার ভাই, এই একটা মিনিট ভাই একটু দাঁড়ান। ওনারা আমার বড় টুপি দেখে, আমাকে এরকম টুপি দেখে বলছে আপনি তো সাইদির লোক। তাতে আমি ধন্য নাকি অধন্য বলেন তো? বলেন। 5 তারিখে, আগস্ট মাসের 5 তারিখে পালিয়ে গেছে স্বৈরাচার। ঠিক না ঠিক? আগস্ট মাসের 5 তারিখে পালিয়ে গেছে স্বৈরাচার। অনেক গান আমার আছে ভাই, অনেক গান জানি, গামনি। যদি আল্লাহ কালকে আনায় আব্দুল সাত্তার দাওয়াত দেয়, কথা কম না, তবে কণ্ঠ ভালো করতে আবার আসবো। এবার আব্দুল সাত্তার দাওয়াতে, শহীদুল ভাই দাওয়াতে কণ্ঠ পরিষ্কার না করবো মাঠ না কি রাজা চাল্লাহ। আর আমার তো গান গাইতে আনতে, আমি নিজে নির্যাতন হয়েছি ভাই, মামলা খেয়েছি, আমি রিমান্ডে ছিলাম, অনেক মার খেয়েছি। মনে কষ্ট নিয়ে কথা বলে বলতে চাইছি, আপনারা রাগ করছেন নাকি? রাজনীতি প্রেক্ষাপট কেন নেবেন আপনি? আপনি আমাদের ভাই, আপনি আমাদের পরিবারের সদস্য, বাংলাদেশ সদস্য, সবাই আমরা একসাথে বসবাস করেছি। আপনার কেন দ্বন্দ্ব থাকবে কেন? কিন্তু আপনি যে কাজগুলো করে গেছেন ভাই, আজকে তওবা না করলে আপনার জন্য 100,000 গরু জবাই করে যদি দোয়া কালাম পড়ে আব্দুর রহমান সুদাইসি মক্কার কাবাসের ইমাম যদি দোয়া করেন, আল্লাহর কথা বিশ্বাস করেন আপনি জান্নাত যাবেন। আপনার নেতাই ছিল ভিন্ন রকমের জালিম, আপনার মা ছিল জালিম, আপনার মায়ের সঙ্গী ছিল জালিম, আপনার মায়ের যারা দল ছিল তারাই ছিল জালিম। ওদের পক্ষে আপনি কাজ করেছেন, তাদের কথা শুনে শুনে ঘর থেকে রাতের বেলা অন্ধকারে বিজ্ঞ আলেমদের বের করে নিয়ে ফাঁসি দিয়েছেন। আপনি কখনো জান্নাত যাবেন না। তওবা করতে হবে আপনাকে। সূরা তওবা 113 নম্বর আয়াতে বলছে, মা কানা আলান নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু, নিশ্চয়ই অবশ্যই কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, জালিমদের জন্য কোন নবী নয়। শুধু নবী কেন, ওয়াল্লাযিনা আমানু, মুমিনদের উচিত নয় কোন মুশরিক কাফেরের জন্য দোয়া করা। এর আলেমরা আমি বিশ্বাস করুন, আমি বাস্তব কথা বলে গেলাম। আল্লাহ নিজেই বলছে কোন কাফের, মুশরিক, জালিমদের জন্য কোন নবী কেন, যদি মুমিনরাও দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে যাবে না, যাবে না, যাবে না। কারণ তওবা না করছে মারা গেছে। তওবা করতে হবে। আল্লাহ রাসূল নিজে দোয়া করছে কবরের পাশে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। সূরা কাসাস এর ভিতরে আল্লাহ বলছে, হে নবী, হাত নামান। আপনার চাচা কালেমা পড়তে বলতে কালেমা পড়ে নাই, ও সারা জীবন আপনার বিরুদ্ধে ছিল, আপনি তাকে বাদ দিয়ে দেন, আপনি তাকে সাইড করে দেন, আপনার দোয়া আমি ফেরত দিলাম, এই জন্যই সে মুশরিক অবস্থায় মারা গেছে। আর আপনি সারা জীবন মুসলমান রক্ত নিয়ে খেলাধুলা করলেন, মুসলমানকে অপবাদ দিলেন, মুসলমানদেরকে মারলেন, ফাঁসি দিলেন, যুদ্ধ করার নামে মুসলমানদেরকে হত্যা করেছেন। আপনি কি করে জান্নাত চান? আমি স্ট্যান্ড করে গেলাম, কোরআন সামনে নিয়ে তওবা করো, তাহলে বাঁচার উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে বলছে আমি। এখানে বিজ্ঞ আলেমদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি, কণ্ঠ থাক আর না থাক যতটুকু বলেছি। আপনাকে রাগ করেছেন নাকি? কারা কারা রাগ করেছেন হাত তুলুন দেখি ভাই। মাশাআল্লাহ, আমি খুশি হয়েছি। আমি আব্দুল সাত্তার দাঁড়িয়ে আসার কষ্ট দিচ্ছে না। আমার মজবে ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, একটু সময় দিয়েছেন কথা বলার জন্য। ছোট ভাই হিসাবে আমাকে যেন মাফ করে দেন আল্লাহর হস্তে। এবং যারা ডানে বামে সবাই আলেমরা আছেন, আমার দোয়া করুন ভাই।